হ্যালো বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় আজকে শেখাবো দারুণ স্বাদের চিকেন রাইস বল। চিকেন রাইস বল তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে যাওয়ার পর সেই চালটাতে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন কিমা 300 গ্রাম মতো। এর মধ্যে 1 ঘন্টা চালটা ভিজে গেছে। চালটাকে জল থেকে তুলে নিয়ে একটু নুন মাখিয়ে নিয়ে জল শুকিয়ে নিয়ে চালটাকে ঝরঝরে করে নিতে হবে। এরপর নিয়ে নিলাম 3 স্লাইস পাউরুটি, সাইডগুলো কেটে নিয়েছি। আরেকটা পেস্ট বানানোর জন্য নিলাম কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। একটা মিক্সির জারে এই সমস্ত মশলাগুলো নিয়ে নিলাম। এটা খুব মিহি বাটা হবে না, আর এই মশলাটাতে জলও দেওয়া হবে না। এটা খুব ড্রাই বেটে নিতে হবে। সেই জন্য দেখুন টেক্সচারটা ঠিক এই রকম হবে, একদম শুকনো। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। ওই জারটাতেই মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। চিকেন কিমাটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে দিতে হবে। এরপর পাউরুটি স্লাইসগুলোও দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা কিন্তু প্রচণ্ড ড্রাই হবে, একদম আঠালো, না হলে কিন্তু বলগুলো ভালো হবে না। দেখুন ঠিক এরকম হবে। এবার আমি ওই বাটিটাতেই পেস্টগুলো ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো চিনি আর 2টো স্লাইস চিজ গ্রেট করে নিলাম। এবারে এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এবার এই চিকেনের মিক্সটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার, যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেখুন এইরকম হবে, ঠিক খুব টাইট। এইবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে চিকেনের বলগুলো তৈরি করে নিচ্ছি। আর ওই যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছিল, ওটার মধ্যে একটু ঘুরিয়ে বলগুলোর গায়ে চালগুলোকে মাখিয়ে নিলাম। এইভাবে সব বলগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম করতে দিয়ে তার মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে বলগুলোকে স্টিমে দিয়ে দিলাম। বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কেননা বলগুলোতে স্টিম দেওয়ার পর এগুলো একটু ফুলে যাবে। চালগুলো যেহেতু সেদ্ধ হয়ে যাবে, একটু বেড়ে যাবে জিনিসটা, সেই জন্য একটু জায়গা রেখে বলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। চিকেন বলগুলো স্টিম দিতে দিতে সম্ভব হলে একবার উল্টে দেবেন। এই চিকেন রাইস বলটা কিন্তু খুব হেলদি একটা মিল। ধরুন আপনার অনেক দিন খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ডায়েট করতে চাইছেন, এটা কিন্তু পুরো একটা মিলের কাজ করবে। এটার মধ্যে রাইস আছে, চিকেন আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেহেতু চিজ দেওয়া হয়েছে, চিজ হচ্ছে গুড ফ্যাট, সেই জন্য এটা পুরো একটা কমপ্লিট মিলের কাজ করবে। আর অনেক বাচ্চারা আছে ভাত খেতে চায় না কিন্তু চিকেন খায়, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে।
তো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের চিকেন রাইস বল। দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে। দেখুন একদম খুব সফট, ভেতরের টেক্সচারটা দেখুন। তৈরি করে খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটা নতুন রান্না নিয়ে। বাই বাই।